আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খান এডুকেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ত্রিকোণমিতি পর্ব 6 অর্থাৎ ত্রিকোণমিতি পর্ব 1 থেকে 5 পর্যন্ত 9.1 আর 9.2 সকল অঙ্কের সমাধান করেছি। এখন আমরা সৃজনশীল করব। আর সৃজনশীল হিসেবে আমরা প্রথমে ঢাকা বোর্ড 2020 সৃজনশীল করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটা একটু দেখে নিই। রোমান সংখ্যা আই দেয়া a স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই cot স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। রোমান সংখ্যা 2 তথ্য 1 বাই cos প্লাস sin a বাই cos ইকুয়াল টু √3 হলে আমাদের প্রশ্নের কর মধ্যে দেওয়া আছে আলফা 30 ডিগ্রি হলে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফার মান কত আমাদের বের করতে হবে জ্ঞানমূলক। খ প্রমাণ করো যে 1 বাই sin থিটা ইকুয়াল রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। আর ছোট গ 2 নং হতে এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বোর্ড 2020 সালে ক নাম্বার যে প্রশ্নটা আসছে সেটা হলো আমাদের 9.2। যদি আমরা ত্রিকোণমিতির মান জানি তাহলে ইনশাআল্লাহ আমরা অঙ্ক করতে পারবো। আর খ নাম্বার অঙ্কটা আসছে আমাদের 9.1 থেকে, অর্থাৎ এটা 9.2 9.1 আর 2 নং হতে এর মান কত, 2 নং হতে এর মান কত, এর মানে আমাদের 9.2 এর সমাধান অঙ্কের টাইপ আসছে আমাদের 9.2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম আমাদের ঢাকা বোর্ড 2020 সালে আমাদের 9.1 আর 9.2 দুইটি অধ্যায় মিশ্রণ অর্থাৎ মিশ্রিতভাবেই আমাদের সৃজনশীল আসছে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঢাকা বোর্ড 2020 সালের উত্তর ক দেওয়া আছে আমাদের আলফা সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের 4 cos কিউব মাইনাস 3 sin 2 আলফার মান আমরা বের করব। 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। তাহলে আমরা লিখতে পারি 4 cos কিউব আলফার মান আমরা জানি 30 ডিগ্রি মাইনাস 3 sin 2 ইনটু 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। যেহেতু আমাদের কিউব আছে তাহলে আমাদের হবে √3/2 হোল কিউব মাইনাস 3 sin 2 ইনটু 30 ডিগ্রি। 2 ইনটু 30 ডিগ্রি মানে আমাদের 60 ডিগ্রি, অর্থাৎ 2 ইনটু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। আর আমাদের sin 60 ডিগ্রির মান হলো √3/2। প্রিয় শিক্ষার্থীরা, 4 √3 হোল কিউব 2 কিউব মাইনাস 3 ইনটু √3/2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো √3 হোল কিউব অর্থ হলো √3 হোল কিউবের অর্থ হলো আমাদের √3 হোল কিউব আমাদের অর্থ হলো 3 √3 আর 2 কিউবের মিনিং হলো আমাদের 8। তাহলে আমরা লিখতে পারতেছি 4 3 √3 8 3 √3/2। প্রিয় শিক্ষার্থীরা, 4 √3 আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের হবে কত 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের √3 হোল কিউবের মিনিং হলো 3 √3। তাহলে আমরা লিখতে পারতেছি 3 √3 আর আমাদের 4 আর 2 কিউব মিনিং হলো আমাদের 8। যদি 4 এর 8 টা কাটি আমাদের 2, তাহলে আমাদের থাকতেছে প্রিয় শিক্ষার্থীরা 3 √3/2 মাইনাস 3 √3/2, অর্থাৎ সেম জিনিস বিয়োগ করলে আমাদের রাজার কত 0। এটাই হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো আলফা সমান সমান 30 ডিগ্রি আর 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। তাহলে আমরা আলফার জায়গাতে আমরা 30 ডিগ্রি মান বসালাম আর আলফার জায়গায় 30 ডিগ্রি আর cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2। যেহেতু কিউব আছে আমাদের হোল কিউব মাইনাস 3 sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2 আর √3 হোল কিউবের মিনিং হলো 3 √3 আর 2 কিউব মিনিং হলো আমাদের 8। 4 দাম 8 কাটলে 2 3√3/2 মাইনাস 3√3/2, অর্থাৎ সেম জিনিস বিয়োগ করলে আমাদের রাজার 0।
প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন খ করব। তাহলে খর সমাধান, উত্তর খ। তাহলে আমরা খ দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি a স্কয়ার আর 1/cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার 1/tan স্কয়ার থিটা আমরা জানি 1/cot স্কয়ার থিটা সমান আমরা জানি tan স্কয়ার থিটা। 1/cos মানে sec যেহেতু স্কয়ার আছে sec স্কয়ার থিটা আর 1/cot যেহেতু tan যেহেতু স্কয়ার আছে আমাদের tan স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা লিখলাম, এখন আমরা লিখতে পারি মনে মনে আমাদের মনে মনে আমরা 1 ধরতে পারি, c স্কয়ার 1 ইনটু সমান সমান c স্কয়ার, আর 1 এর জায়গায় আমরা কি জিনিস লিখতে পারি a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা c স্কয়ার ইনটু আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা c স্কয়ার দ্বারা গুণ করি তাহলে রেজাল্ট হবে a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস c স্কয়ার tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা আমরা sec আর tan এগুলো একসাথে করব। আমরা লিখতে পারি a স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস c স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস c স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস b স্কয়ার tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি কি কমন নিলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস c স্কয়ার, আর tan স্কয়ার থিটা যদি আমরা কমন নিই তাহলে লিখতে পারি b স্কয়ার মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখন আমাদের দরকার উদ্দীপকে আমাদের দরকার হলো রুট ওভার c স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা b স্কয়ার মাইনাস c স্কয়ার x স্কয়ার মাইনাস c স্কয়ার, অর্থাৎ আমাদের a স্কয়ার মাইনাস c স্কয়ার সমীকরণ এই পাশে গুণাকার আছে তাহলে ওই পাশে গেলে আমাদের ভাগাকার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা তারপর আমরা লিখতে পারি তারপরে লাইন আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই tan স্কয়ার থিটা ইকুয়াল b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা sec স্কয়ার সমান সমান আমরা জানি 1/cos স্কয়ার থিটা, আর tan স্কয়ার সমান সমান আমরা জানি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দুইটা ভগ্নাংশ থাকলে একটা ভগ্নাংশ আমাদের ঠিক থাকে, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের কি জায়গা উল্টে যায়। আমরা লিখতে পারি 1/cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা নিচে হলো আমাদের sin স্কয়ার থিটা ইকুয়াল b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। cos স্কয়ার cos স্কয়ার কাট রেজাল্ট হলো 1/sin স্কয়ার থিটা। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আমরা লিখতে পারি c স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি c স্কয়ার মাইনাস a স্কয়ার, মাইনাসে মাইনাসে কাট, আর আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল রুট ওভার
সি স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 বাই sin থিটা ইকুয়াল রুট ওভার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস স্কয়ার। এটাই ছিল আমাদের প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, 2020 সালে ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান খ। আর এখন আমরা সুডোকু সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেওয়া আছে আমাদের সুডোকুর মধ্যে 1 বাই cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল টু রুট 3। তাহলে 1 বাই cos a আমরা লিখতে পারি sec a, sin a বাই cos a সমান সমান লিখতে পারি tan a ইকুয়াল টু প্লাস রুট 3। এটা আমাদের 1 নং। আবার আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের 9.1 এর সূত্র, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। ত্রিকোণমিতি পর্ব 1 আমাদের সূত্রগুলো দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, আমাদের বীজগাণিতিক সূত্র পড়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি sec a প্লাস tan a মানে a প্লাস b sec a মাইনাস tan a ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা sec a প্লাস tan এর মান জানি 2 প্লাস রুট 3। তাহলে মান বসাই দিলে 2 প্লাস রুট 3 sec a মাইনাস tan a ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 প্লাস রুট 3 ওই পাশে গেলে আমাদের হবে sec a মাইনাস tan a 1 ডিভাইডেড 2 রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, sec a মাইনাস tan a 1 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3, যেহেতু আমাদের এটা ভগ্নাংশ, তাহলে আমাদের কি ভগ্নাংশ রাখা যাবে না, যেহেতু আমাদের রুট ওভার আছে। সরল আকৃতির ফর্ম নিব। তাহলে আমাদের হরে আছে a প্লাস b, তাহলে অবশ্যই আমরা এটাকে সূত্র আকারে অর্থাৎ এই হরের মধ্যে a মাইনাস b দ্বারা গুণ করব, লব আমরা a মাইনাস b দ্বারা গুণ করব, তখন সরল আকৃতির ফর্ম আসবে। কিভাবে আমরা, তাহলে এর মানে আমরা লিখতে পারি 2 মাইনাস রুট 3 2 প্লাস রুট 3 ভগ্নাংশ আগে ছিল, তাহলে 2 মাইনাস রুট 3, অর্থাৎ উভয় পক্ষে বা উভয় লব আর হরে 2 মাইনাস রুট 3 দ্বারা কি গুণ করে পাই। তাহলে আমাদের নিচের সূত্র পড়ে গেল, অর্থাৎ 2 মাইনাস রুট 3 a স্কয়ার মাইনাস b স্কয়ার 2 স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার। এর মানে হলো 2 মাইনাস রুট 3 ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম sec a মাইনাস tan a সমান সমান হলো 2 মাইনাস রুট 3 1, অর্থাৎ 2 মাইনাস রুট 3। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম sec a মাইনাস tan a 1 বাই 2 প্লাস রুট 3, আর যেহেতু আমরা লব আর হর উভয়কে 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করি, গুণ করার পর আমাদের হয়ে গেছে 2 মাইনাস রুট 3 a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 2 মাইনাস রুট 3 আর a স্কয়ার মাইনাস b স্কয়ার কারণে 2 আর মাইনাস 3 ইকুয়াল 1। তাহলে আমাদের sec a মাইনাস tan a পেলাম 2 মাইনাস রুট 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম sec a মাইনাস tan a সমান সমান 2 মাইনাস রুট 3। এটা হলো আমাদের কয় নং? 2 নং। sec a মাইনাস tan a, আর আমরা এখন 1 নং যোগ 2 নং, 1 নং এ আছে আমাদের sec a প্লাস tan a, আর 2 নং এ আছে আমাদের sec a মাইনাস tan a 2 প্লাস রুট 3 যোগ 2 মাইনাস রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখতে পারি tan a কাটে, তাহলে 2 sec a মাইনাস রুট 3 প্লাস রুট 3 অর্থাৎ 4, আর তাহলে sec a সমান সমান আমরা লিখতে পারতেছি 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি sec করতে আমরা জানি cos, অর্থাৎ cos 30 ডিগ্রির মান হলো আমাদের রুট 3 বাই 2, cos 60 ডিগ্রির মান হলো আমাদের হাফ, আর cos 60 ডিগ্রির মান যে sec এর মান তা। তাহলে আমরা লিখতে পারি sec a সমান সমান sec 60 ডিগ্রি, এর মানে আমরা পেলাম a 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর মান আমরা কত পেলাম? 60 ডিগ্রি। এটি হলো আমাদের
ঢাকা বোর্ড 2020 সালের ত্রিকোণমিতির ছোট গড় সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলতেছি, তোমরা যদি বোর্ড প্রশ্ন সলিউশন করতে চাও তাহলে 9.1 আর 9.2 দুটি সূত্র ভালোভাবে জেনে তারপর আমাদের সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমাধান করব দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন। আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপক আছে cot θ প্লাস cos θ, cot θ প্লাস cos θ ইকুয়াল p এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল q হলে ক দেখাও যে pq ইকুয়াল টু cot স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ। আর খ প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার pq, আর ছোট গ হলো p বাই q ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে থিটার মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন, সৃজনশীল সমাধান। তাহলে আমাদের ক হলো আমাদের 9.1 থেকে এসেছে, আর খ প্রমাণ করো যে p স্কয়ার q স্কয়ার, এটা আমাদের 9.1 এর উদাহরণ অঙ্ক। আর প্রিয় শিক্ষার্থীরা, সুডুকো আমাদের যেটা আছে আমাদের 9.2 এর 20 নম্বর অঙ্ক। অর্থাৎ তাহলে আমরা দেখলাম ক খ সুডুকো এই দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন 9.1 আর 9.2 দুটি সম্মিলিতভাবে আসছে। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে, আমরা লিখি cot θ প্লাস cos θ ইকুয়াল p এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল q। তাহলে আমাদের কর মধ্যে লেফট হ্যান্ড সাইড আছে আমাদের pq, মান বসিয়ে পাই। p এর মান জানি আমরা cot θ প্লাস cos θ, আর q এর মান জানি আমরা cot θ মাইনাস cos θ। মান বসিয়ে পাই cot θ প্লাস cos θ ইনটু cot θ মাইনাস cos θ। প্রিয় শিক্ষার্থীরা, cot θ প্লাস cos θ ইনটু cot θ মাইনাস cos θ অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের বীজগণিতের সূত্র পড়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডে গুণাকার আছে, তাহলে আমাদের অবশ্যই মাইনাস কে গুণাকারে বানাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা cos স্কয়ার সমান সমান সূত্র জানি cos স্কয়ার θ ডিভাইডেড বাই sin স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। প্রিয় শিক্ষার্থীরা, cos স্কয়ার θ আমরা কমন নিতে পারি। cos স্কয়ার θ কমন নিলে 1 বাই sin স্কয়ার θ মাইনাস 1, আর 1 বাই sin স্কয়ার θ কিভাবে হলো, cos স্কয়ার যদি কেটে যায় তাহলে 1, আর 1 বাই sin স্কয়ার cos কেটে গেলে মাইনাস 1। তাহলে আমাদের 1 বাই cos স্কয়ার θ আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার θ আমরা লিখতে পারি cosec স্কয়ার θ মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, cosec স্কয়ার θ মাইনাস 1 আমাদের 9.1 এর সূত্র হলো এই cosec স্কয়ার θ মাইনাস 1 সমান আমরা লিখতে পারি cos স্কয়ার θ। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার θ ইনটু cot স্কয়ার θ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে আছে আমাদের cot স্কয়ার θ ইনটু তাহলে আমাদের এখন হবে cos স্কয়ার θ ইনটু cot স্কয়ার θ। তাহলে আমরা cot স্কয়ার θ আমরা যদি আনি cot স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে p q এর মান আমরা পেলাম cot স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ। আবার আমরা দেখি একটু যে আমাদের দেওয়া আছে cot θ প্লাস cos θ হলো p, cot θ মাইনাস cos θ q। আমাদের বাম পক্ষ আছে p ইনটু q, p এর মান বসালাম cot θ প্লাস cos θ, q এর মান হলো cot θ মাইনাস cos θ। সূত্র পড়ে গেল a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ cot স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ। cot স্কয়ার θ আমরা বাংলাম cos স্কয়ার আর sin স্কয়ার, cos স্কয়ার কমন নিলাম, কমন নেওয়ার পরে 1 বাই sin স্কয়ার θ মাইনাস 1, আর cos স্কয়ার θ মাইনাস 1 সমান cos স্কয়ার θ, অর্থাৎ cos স্কয়ার এই সাইডে আমরা cos স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ, অর্থাৎ আমাদের উদ্দীপকের
দিনাজপুর বোর্ডের 2020 সালের ক সমাধান আচ্ছা অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা আমরা খ এর সমাধান করব। উদ্দীপকের খ দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা p এবং cot থিটা মাইনাস cos থিটা q। আমাদের লেফট হ্যান্ড সাইডে মান আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা p এর মান বসাবো আর q এর মান বসাবো। মান বসালে cot থিটা cos থিটা হোল স্কয়ার মাইনাস q এর মান হলো cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা সাধারণ গণিতে 3.1 3.2 বীজগণিতিক রাশির মধ্যে সূত্র লিখেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হলো 4ab। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে পারি এখানে 4 cot থিটা ইনটু cos থিটা। যেহেতু আমাদের 4 রুট ওভার p কিউ আছে তাই আমাদের রুট ওভার আনতে হবে, তাহলে আমরা লিখতে পারি 4 রুট ওভার দিলে আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। অর্থাৎ রুট ওভার দেওয়ার কারণে আমাদের বর্গ দেওয়া হয়েছে। এখন আমরা cos স্কয়ার থিটা সূত্র ফেলব। আমরা লিখতে পারি 4 cos স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা এই 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে কি আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব 4 cos স্কয়ার থিটার 1 গুণ হলে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্র দিয়েছিলাম cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। দেখি cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। cot সমান সমান আমরা জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, আর sin স্কয়ার থিটা এর মানে sin স্কয়ার কাট সমান সমান cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতেছি cos স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। তাহলে 4 রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 4 cot থিটা মাইনাস cos থিটা cot থিটা প্লাস cos থিটা, অর্থাৎ a মাইনাস b ইনটু a মাইনাস। অর্থাৎ এটার মান আছে আমাদের cot থিটা মাইনাস এটার মান আছে আমাদের q আর এটার মান আছে আমাদের অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা আবার দেখি। তাহলে আমাদের খর মধ্যে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা p, cot থিটা মাইনাস cos থিটা সমান q। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের p স্কয়ার মাইনাস k স্কয়ার। p আর q এর মান বসালাম cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4ab। তাহলে আমরা লিখতে পারি 4 cot থিটা ইনটু cos থিটা। এখন আমার যেহেতু আমাদের রুট ওভার আছে তাহলে আমরা রুট ওভার আনার জন্য আমরা রুট ওভার cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। গুণ আকারে যেহেতু আছে তাহলে গুণ করছি cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আবার cos স্কয়ার আর ইনটু sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস b ইনটু a প্লাস b। তখন এটা মান বসালে আমাদের হলো 4 রুট ওভার p q। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের সুডুক হচ্ছে p বাই q ইকুয়াল 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে থিটার মান কত। তাহলে আমরা সুডুক লিখতে পারি দেওয়া আছে কি লিখতে পারি p বাই q 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। প্রিয় শিক্ষার্থী p আর q এর মান আমরা জানি, তাহলে p সমান আমরা লিখতে পারি cot থিটা প্লাস cos থিটা আর এটা লিখতে পারি cot থিটা মাইনাস cos থিটা 2 রুট 3 2 মাইনাস রুট 3। প্রিয় শিক্ষার্থীরা শুধু p আর q এর মান বসালাম আমরা। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের অর্থ হলো যোজন
বিয়োজন, অর্থাৎ লব যোগ হর লব বিয়োগ হর, এটা হলো আমাদের যোজন বিয়োজন। লব যোগ হর লব বিয়োগ হর, অর্থাৎ আমাদের বিপক্ষে হলো লব আর এটুকু হলো হর, এটুকু লব এটুকু হর। যোজন বিয়োজন করলে দাঁড়ায় cot থিটা প্লাস cos থিটা প্লাস cot থিটা মাইনাস cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, cot থিটা প্লাস cos থিটা অর্থাৎ লব বিয়োগ, যেহেতু বিয়োগ আছে তাহলে আমাদের পরিবর্তন হয়ে যাব মাইনাস cot থিটা প্লাস cos থিটা। আর এদিকে আমরা লিখতে পারি 2 প্লাস রুট 3 হলো লব যোগ হর, হর হলো 2 মাইনাস রুট 3, আর 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, লব যোগ হর লব বিয়োগ হর, বিয়োগ থাকার কারণে আমাদের পরিবর্তন মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস, আর এখনো মাইনাস পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের cos থিটা কাইট, cot থিটা কাইট মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাইট মাইনাস 2 কাইট। দুদিকে থাকলো আমাদের উপরে থাকলো 2 cot থিটা, নিচে আমাদের 2 cos থিটা, আর 2 আর 2 4 রুট 3 2 রুট 3। তাহলে সেক্ষেত্রে আমরা কাটলে উপরে থাকে শুধু 2 রুট 3 2 কাইট cot থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি cot থিটা আর হলো cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা cot থিটা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, নিচে আমাদের cos থিটা, অর্থাৎ cos থিটা sin থিটা 1 বাই cos থিটা, cos থিটা কাট, তাহলে আমাদের থাকতেছে শুধু 1 বাই sin থিটা। অর্থাৎ cot থিটা আর cos থিটা সমান আমরা দেখতে পাচ্ছি 1 বাই sin থিটা আর 2 রুট 3। প্রিয় শিক্ষার্থীরা, 1 বাই sin থিটা আমরা যদি বিপরীত করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের লিখতেছে 1 বাই sin থিটা 2 বাই রুট 3। যদি আমরা লিখতে পারি তাহলে sin থিটা সমান হলো রুট 3 বাই কত 2। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি sin থিটা 2 রুট 3 বাই 2, রুট 3 বাই 2 এর মান হলো 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি sin থিটা sin 60 ডিগ্রি, এর মানে আমাদের থিটার মান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা আজকে ঢাকা বোর্ড 2020 আর দিনাজপুর বোর্ড 2020 সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম। অবশ্যই তোমাদেরকে আবার বলতেছি, আমি 9.1 9.2 এর সবগুলো সূত্র জেনে তারপর আমাদের এবং কি পাঠ্য বইয়ের অঙ্ক জেনে তারপর আমাদের 9.1 আর 9.2 এর সৃজনশীল সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, যা আমার জন্য উৎসাহ উদ্দীপনা হতে পারে। আসসালামু আলাইকুম।